রমজানকে ঘিরে এরই মধ্যে রংপুরের বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমেছে। বেড়েছে সব ধরনের মশলার দাম। মাছ, মাংস ও ব্রয়লার মুরগির দাম কমায় এখন অনেকটাই স্বস্তিতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষরা। রমজানকে ঘিরে অযৌক্তিকভাবে দাম বাড়ালে ব্যবস্থা নেবে সরকার, বলছেন জাতীয় ভোক্তাধিকার। মাহবুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। রমজানকে ঘিরে কদিন আগে প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম লাগামহীন থাকায় কপালে চিন্তার বাদ ছিল সীমিত আয়ের মানুষগুলোর। এখন বাজারে কাঁচামাল সহ নিত্য পণ্যের দাম যেটুকু কমেছে তাতেও সাধ্যের মধ্যে নয় বলছেন তারা। বাজার করতে এসে অনেকেরই অভিযোগ, প্রকারভেদে এখনও কমেনি কাঁচামালের দাম। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও কমলে স্বস্তিতে থাকবে নিম্ন আয়ের মানুষেরা। ঘুরি ফিরিতে একই দাম দেখা যাইতেছে, হয়তো এইটাতে বাড়ছে, ওটাতে কমছে, ওটাতে বাড়ছে, এটাতে কমছে। কোনো কমতি আমরা পাচ্ছি না। এখন নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ যারা আছে তারা খুবই কষ্টে আছে। রমজান মাস আমাদের অনেক কষ্ট হয়ে গেছে এবং আমরা চাই যে একটু দাম কমুক। এদিকে বাজারে কাঁচামাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমলেও বেড়েছে সব ধরনের মশলার দাম। বাড়তি দাম বেড়েছে আদা রসুনের। ব্রয়লার মুরগি ও গরুর মাংসের বাজার এখন অনেকটাই নাগালের মধ্যে। ব্যবসায়ীরা বলছে বাজারে এখন সব জিনিসেরই দাম কম। খাসি 950-900 টাকা বিক্রি হচ্ছে, গরু 700 টাকা চলছে। বর্তমান যে সবজিগুলো আছে মোটামুটি সব নিয়ন্ত্রণের ভিতরে আছে আল্লাহর রহমত। আর মশলার বাজারটা আগের মতো স্থিতিশীল আছে, তবে জিরার বাজারটা বাড়াবাড়ি। বাজার নিয়ন্ত্রণে কাজ করছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। এখানে গ্রোয়ার্স যারা আছে, যারা ফার্মিং করে, তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনার প্রেক্ষিতে এই পর্যন্ত যে ভোক্তার 250 টাকা ছিল, কোনো কোনো ক্ষেত্রে 270 টাকা ছিল, সেখানে এখন আমরা আমাদের রংপুর বাজারে আমরা 180 টাকা থেকে 190 টাকার মধ্যে আমরা সেই ব্রয়লার মুরগি আমরা ক্রয় করতে পারছি। রমজানকে ঘিরে অযৌক্তিক দাম যেন বৃদ্ধি না হয় সেদিকে সরকারের আরও জোর পদক্ষেপ নেয়ার দাবি সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।